কাঁদলে তো ফিরবে না। ভাবুন 4 বছরের ছেলেটা বলছে, মা ও মা, বাবা এই রাস্তার মধ্যে শুয়ে আছে কেন? বাবাকে গিয়ে বলো না বাড়ির মধ্যে শুতে। ও মা, বাবা উঠছে না কেন? বাবা এই রাস্তার মধ্যে এইভাবে ঘুমাচ্ছে কেন? খোকা, বাবা আর কোনোদিনও ফিরে আসবে না রে বাবা। সবাই মিলে শ্মশানে নিয়ে গেল, চিতা সাজিয়ে তুলে দেওয়া হলো। 4 বছরের ছেলে মাধুকে দিয়ে আগুন দেওয়ানো হলো বাবার মুখে। সবাই মিলে পাড়া থেকে সাহায্য করে অন্ত্যেষ্টিক্রিয়া ঘাট সাধ্য সমাধা করে চিন্তায় পড়ে গেলেন পদ্মাবতী। কি করবে? বাবা না হয় ভিক্ষা করে আনতো, চলে যেত, এখন চলবে কি করে? ওই 4 বছরের ছেলে মাধুকে জল দিয়ে খাবার দিয়ে ঘরে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের কাজের মাইনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি, একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, একটা রুটি নিজে খায়। সেখানেও ভগবানের সহ্য হলো না। কাজের পরে মা আঁচল পাতে, বাবুর বাড়ির কাজ তো, আঁচলে ছুঁড়ে দেয়, আজকে রুটিটা নিচে পড়লো, আর যেই নিচে ঠিকরে পড়েছে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী, ওরে কুকুর তুই তো খেলি, আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নাই, ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দক্ষিণী মা পদ্মাবতী খালি হাতে ফিরেছে। চাবিটা খুলতেই মাধু ছুটে এসছে, খাবার এনেছো মা? বাবা আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুর মা বলছে, খোকা একটু অপেক্ষা কর, পাড়া থেকে কারো বাড়ি থেকে একটু খাবার চেয়ে আনি, দাঁড়া। ওই আগেকার দিনে জামবাটি ছিল, বাটি হাতে নিয়ে গেছে পাড়ায়। তোমরা ভাত নাই দাও, ভাতের ফ্যান মার একটু দাও। তবে কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যায় আমার, কারণ গত জ্যৈষ্ঠীতে আমি আমার মাকে হারালাম। আমার জীবনে এমন একটা দিন গেছে, আমার মা ওই লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। বলতাম, মা এই দুঃখ কি জীবনে যাবে না? মা বলতো, দিনরাত শুধু হরিনাম কর বাবা, ঠিক চলে যাবে। তিনি জগতের মূলাধার, তার ইচ্ছায় জগৎ চলে, তিনি সব ঠিক করে দেবেন। বুকটা ফেটে যায় সেই দিনগুলোর কথা যখন মনে জাগে। কি কষ্ট গেছে 2টো খাবারের জন্য। সেদিন কেউ জিজ্ঞেস করে না, হ্যাঁ আর আজকে যখন আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, বাড়ি গাড়ি হয়ে গেছে, সব মানুষের একটাই প্রশ্ন, কি করে হচ্ছে? সে কষ্টের দিন আমি মানুষ হয়ে বলবো, কারো জীবনে না ওই রকম দিন আসে। কি কষ্ট, সারা রাত জেগে বসে আছি 2টো খাবারের জন্য।
যার বাড়ির সামনে যায় সেই বাড়ির দরজাটা বন্ধ করে দেয়। কাঁদতে কাঁদতে দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে প্রতিজ্ঞা করলো, কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। খালি বাটি হাতে ফিরে এসছে মাধু, ছুটে এসছে, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। আয় আমার কোলে আয়, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। মাধু রাতটা ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? আজকে আমি আছি বলে যারা খাবার দিল না, যখন ওরা শুনবে ছেলেটার মা আত্মহত্যা করে মারা গেছে, তখন দেখবেন পাড়ার লোকেরা কিছু না কিছু খাবার দেবে, দেবে না? আমি থাকতে কেউ দেবে। মা কোলের মধ্যে মাধুকে নিয়েছে। ভগবানের কেমন নিষ্ঠুর পরিহাস দেখুন। খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে গেছে। আর যা ঘুমিয়ে গেছে দাঁতে দাঁত লেগে গেছে, আঁচলটা চেপা হয়ে আছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়েছে। ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, কাল সকালবেলা ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরে গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস মাধু। আরেকটা কথা বাবা, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু, আমাকে ক্ষমা করে দিস বাবা। ওমা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে যেও না, আমি আর খাবার চাইব না, ফেলে যেও না, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ও মামা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা যদি সহ্য করতে না পারি মরে যাব, তবু তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও।
কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। তুমি কেঁদো না মা। চোখের জলটা মায়ের মুছিয়ে দিচ্ছে ছোট্ট ছেলে মাধু। তুমি কেঁদো না, কাল থেকে সংসারটা আমি চালাবো। 4 বছরের ছেলে, 4-4.5 বছর বয়সের ছেলে বলছে, মা কাল থেকে সংসার আমি চালাবো। কি করে? ওই জামবাটি মায়ের হাতে ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরেছে, আর রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে কৃষ্ণ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, একদিনে যা ভিক্ষা করেছে 1 মাস আর বেরোতে হবে না। কেন? বাচ্চা ছেলে তো এত কাঁদছে যে কেউ বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছিল, বাজার করে নিয়ে ওই ব্যাগ শুদ্ধ দিয়ে দিয়েছে। কেউ বস্তায় আলু নিয়ে যাচ্ছিল, আলুর বস্তাই দিয়ে দিয়েছে। কেউ চালের বস্তা শুদ্ধ পুরোটাই দিয়ে দিয়েছে। এত ভিক্ষা পেয়েছে। নিত্য গোবিন্দ সেবা, ছেলে আর মা ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। কেমন? যেমন দেখবেন, যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হবেই। তার একটা ছোট প্রমাণ দিই। যারা খুব ছোটবেলা থেকে স্মোক করছেন, মানে ওই কি বলে ওগুলোকে বলো না, বিড়ি টিড়ি খান খুব ছোটবেলা থেকে, দেখবেন বুড়ো বয়সে গিয়ে তাদের একটা সাইড এফেক্ট দেখা যায়, নিদেনের কাশি ধরে। কি হলো গো, থামো না। ও আর ছাড়বে না জীবনে। ও যত ডাক্তার দেখা, ভিক্ষা দিতে এলে ভালো করেছো। যাক, ভিক্ষে চাইতে তো পেয়েছে কিছু, এটাই গোবিন্দ সেবায় লাগে। বুঝতে না পারলে মুশকিল। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? ঠিকঠাক বুঝতে হবে, নাহলে ভুল উত্তর দিলেই মুশকিলে পড়ে যাবে। কিরকম ব্যাপার জানো? এখন ঘটনা হয়েছে, নাতনি আর ঠাকুমা একসঙ্গে শোয় প্রত্যেক দিন। এখন নাতনি রাত্রিবেলা হলেই মোবাইলে, সে যত কথা বলে, নাতনি তো বেশি কথা বলতে পারবে না, পাশে ঠাকুমা আছে, এ খালি হুম হুম। পরের দিন 10টার সময় ছেলে অফিস যাবে বলে বেরিয়েছে, মা এসে বলছে, খোকা আজ অফিস যেতে হবে না। কেন? কাল সারা রাত তোর মেয়ে ঘুমায়নি, জ্বরে খালি হু হু করছিল, হু হু করছিল। এখন মানে মেয়েটা কারোর সঙ্গে প্রেম আছে আর কি। তা যার সঙ্গে প্রেম, বুঝতে পেরেছো, যার সঙ্গে প্রেম আছে তার নাম হচ্ছে কাশীনাথ।
ছেলেটার নাম কাশীনাথ। এখানে কেউ নেই তো? এখন ছেলে, না গো বাবা কিচ্ছু নয়, ঠাকুমা ভুল ভাল বলছে। এই চল ডাক্তারের কাছে, তুই আমার একটা মেয়ে, কিছু যদি হয়ে যায় চল ডাক্তারের কাছে। এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। তা ডাক্তার তো নাড়ি টাড়ি টিপে দেখছে কিছু জ্বর তো নেই, নাড়িতেও জ্বর নেই, গায়েও জ্বর নেই, কি ব্যাপার? দেখি জিভ বার করো। ও তো জিভ বার করে দিয়েছে। না তো জ্বর হয়নি। সত্যি কথা বলতো মা, কাল রাতে কি জ্বর হয়েছিল? বলছে হ্যাঁ ডাক্তারবাবু, আমার মা বলে দিয়েছে। মা মিথ্যে বলবে না, ও সারা রাত ঘুমায়নি এক ফোঁটাও, খালি হু 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 করেই যাচ্ছে। ডাক্তারবাবু বলছে মা আমার কাছে খুলে বল, আমি যা যা জিজ্ঞেস করছি। যখন জ্বর আসে, শরীরে যখন জ্বর আসে তখন কি কাশি টাশি হয়? কাশি টাশি আসে কি? কিরে মুখ নিচু করলি কেন? সত্যিটা বল না। মেয়েটা মনে মনে ভাবছে শালা ডাক্তার জানলো কি করে? ডাক্তার বাবুকে কে বলল? কাশি তো প্রত্যেক দিন জানলার ধারে রাত্রিবেলা আসে, কিন্তু ডাক্তার বাবু জানলো কি করে? তার মানে কাশির বাবা এই ডাক্তার নয় তো? কিরে মা বিড়বিড় করে কি বলছিস? সত্যি বল, মাঝে মধ্যে কাশি আসে? ডাক্তার বাবু বলছে মানে জ্বর উঠলে কি কাশি হয়? কাশি হয়? যখন দুবার তিনবার বলেছে, মেয়েটা বলছে কাশি তো প্রত্যেক দিন রাতে জানলার ধারে আসে। ডাক্তার বাবু আপনি জানলেন কি করে? আপনি কি কাশিকে চেনেন নাকি? ডাক্তার বলে তার মানে কি বলে? ও তো অন্যদিকে আর ডাক্তার তো অন্যদিকে। ও মা তুই আমার কথা বুঝতে পারছিস? বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। জ্বর উঠবে কেন? কাশি প্রত্যেক দিনই জানলার ধারে আসে। বাবা বুঝতে পেরে গেছে। বাবা বলে চল মা বাড়ি চল, তোর কাশিকে আসাবো চল। তাহলে বুঝে নেওয়া গেল তো? উত্তর দিতে হবে খুব বুঝে শুনে, এদিক ওদিক হয়ে গেলেই ধরা পড়ে যাবে। কারণ ক্যামেরা চলছে জানেন তো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে। এই যে একটা ক্যামেরা এরা নিয়ে বসে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যামেরা লাগিয়েছে। কাল সকালবেলা হলেই দেখবেন বেরিয়ে গেছে কাশি আসে, সকালেই বেরিয়ে যাবে জ্বর হলে কাশি আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা দেখবেন যদি আপনি পড়ে টড়ে যান, ব্যথা ট্যাথা হয়, তখন ওই ছবি তোলা হয়, হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টারে, সেটাকে বলে এক্স রে ক্যামেরা। ভেতরটা দেখা হয়, কোনো হাড় ফেটে গেছে কিনা, হাড় চটে গেছে কিনা, নার্ভ বসে গেছে কিনা। এই দুটো ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা আপনি দেখতে পাবেন না, কিন্তু ক্যামেরায় আপনার জীবন টু মৃত্যু সব উঠে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক দিন প্রসাদ পায়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে গৌর, তোর আত্মীয় স্বজন আছে? কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, মামা বাড়ি সব আছে। তোর সব বাড়ি আছে? আমার না কেউ নেই জানিস। মাকে যখনই বলি মা আমার আত্মীয় কে আছে, মা কিচ্ছু বলে না, খালি চুপ করে থাকে। মাধু বল, এক কাজ কর, বল তুই এক্ষুনি বাড়ি যা। বল। বাড়ি গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর। জড়িয়ে ধরে কি জিজ্ঞেস করব?
জননী বলো মা। মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, আমায় বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। ও মা বলো আমার কে ভাই আপন। বলো আমার কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো মাই আমার কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ। এই জগৎ মাঝে সেবা হরিব তার চরণ করব শরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে ভাই আপন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শ্রীমদ্ ভাগবত থেকে। এই জায়গায় শ্রীধর স্বামীর টিকা, পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা, রামার্তে হিত সর্জনো ভতারঞ্চ বিভীষণ, গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগতা। যে পিতামাতা, ভাইরা বোনেরা কান খুলে শুনে নাও, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করেছিল, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করেছিল। বলিলাং আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। কেন? যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। আর গুরু করার আগে একটু জেনে করবেন, কারণ এখন তো গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ ভাই, কানে একবার মেরে দেবে ফিস ফিস, আর বলে দেবে মাসে মাসে যাস আর না যাস, শুধু মাল পৌঁছে দিস। বুঝতে পারলেন? হেবলোর বাড়ি গুরুদেব এসছে, এত বড় মাছ নিয়ে যাচ্ছে। কিরে হেবলো? বলে গুরুদেব এসছে। আরে গুরুদেব এসছে, কি ব্যাপার? ও আমার গুরুদেব মাছ ছাড়া ভাত খায় না। বুঝতে পারছো কিরম গুরু? খালি জল বিচুতি। চলবে? আহার শুদ্ধি না হলে তার চিত্ত শুদ্ধি হবে না, তার মন্ত্রই ঠিক নেই। ও মন্ত্র নিয়ে কি আর না নিয়ে কি, ও তো দানা শুকনো হয়ে গেছে। আর বীজ যদি শুকনো হয়ে যায়, যত উর্বর জমি হোক পুঁতে দিলেও গাছ জীবনে বেরোবে। কথাটা বুঝলেন? ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিক সুতা। কারণ সবাই তো বুঝবেন এর মর্ম। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পীড়িত, কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মকুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। যারা অরসিক তারা নিম ফল খেয়ে বলে কি মিষ্টি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রহ্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেণ সবান্ধো নরা। বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে কি হলো? ভগবানকে পেল। দুর্যোধনের রাজভোগ, রাজ অট্টালিকা ত্যাগ করে ভগবান বিদুরের বাড়ি চলে গেল। কি খাবার জন্যে? ভগবানের প্রিয় খাবার। এই কৃষ্ণের প্রিয় ফল কি? কে বলতে পারবে কৃষ্ণের প্রিয় ফল? দাঁড়াও, এই পাড়া কি বলে দেখি। বাড়িতে কৃষ্ণ পুজো করো তো? কৃষ্ণের প্রিয় ফল কি জানেন? আচ্ছা, কালীর প্রিয় ফুল কি? জবা ফুল। এটা মুখস্থ করেছো। কালীর প্রিয় ফল কি? কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল
এই বিদুরের ঘরে চলে গেল খেতে। কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিদুরের ঘরে ভগবান গেছে। এখন বিদুরের স্ত্রী ছুটে এসছে, কৃষ্ণ এসেছে, আমার কৃষ্ণ এসেছে। ওমা, হঠাৎ করে যদি কেউ কৃষ্ণকে দেখে সে পাগল হয়ে যাবে না? কি মেঘ না চাইতে জল, এ তো সব উলট পালট হয়ে যাচ্ছে। কি হলো? কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে। ওই দেখতে দেখতেই ডুবে গেছে, চেয়ে আছে কিন্তু দৃষ্টি চলে গেছে। কৃষ্ণের রূপ সাগরে বিদুরের স্ত্রী ডুবে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঈশ্বরী দেবী যখনই ডুবে গেছে আর কি করবে? ওই কলাগুলোকে ভাঙছে, কলা তো পিছল, কলাগুলো হাত থেকে পড়ে যাচ্ছে, চোপাগুলো ভগবানের মুখে দিয়ে দিচ্ছে। আর ভগবানও এমন ভাকুস ভাকুস করে খেয়েই যাচ্ছে। কেন? মনে মনে ভাবছে কলা তো সবাই দেয়, চোপা তো কোনোদিন কেউ দেয়নি। কিন্তু শোনো বিদুরিনী, আজকে কলার চেয়ে চোপা খেয়ে দেখলাম, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। এই শোনো, এদিকে তাকাও। বিদুর গেছিল গঙ্গায় স্নান করতে। এখন হয়েছে কি মা, একটা গামছা, আর আসতে একটা গামছা যাদের না, তাদের খুব অসুবিধা। ওই জলে দাঁড়িয়ে থেকে আর গা হাত মুছতে হবে। এই পর্যন্ত ডুবি রেখে গা হাত মুছে এইবার একজন গিয়ে, ভক্ত গিয়ে বলে দিয়েছে, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসছে। ব্যাস, আর বিদুর মোটামুটি দাঁড়ায়নি, ওই গা মুছতে মুছতেই চলে গেছে। একবারে গা মুছতে মুছতে ছামতি, তুমি কি দিচ্ছ ভগবানের বদনে? আরে কলা দাও, চোপা দিচ্ছ কেন? হায় 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 হায়। যেই বিদুরের স্ত্রী আওয়াজ পেয়েছে, চোখ খুলেছে, দেখেই বলছে, আরে আমি যাই পারে করি, তুমি আগে ঠিক হও। কেন, আমি কি ভুল আছি নাকি? ঠিক হব? আমি ভুল আছি নাকি? ঠিক হব? আমার ঘরে ভগবান এসছে। আরে গামছাটা পরো না। বিদুর বলছে, কেন? আমার ঘরে কৃষ্ণ এসেছে, এর থেকে বড় আনন্দ আর কি আছে? আরে গামছাটাকে পড়ে নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? যাদের হলো তারাই পেল, অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? ওগো যাদের হলো তারা পেল, ওগো তারাই কেবল উদ্ধার হলো। এর হলো তারাই পেল, কেবল উদ্ধার হলো। যাদের হলো তারাই পেল। এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? ওমা বলো না আমার আপনজনকে। মা দেখলো এটাই বলে দেওয়া ভালো। মাধু, এই পৃথিবীতে আমাদের আপনজন একজন। কে মা সে? মাধু, তিনি হচ্ছে প্রকাশ, কলিযুগে জয় জগন্নাথ রূপে। আর দেরি করলো না, মায়ের চরণে প্রণাম করে ভ্রুমে গরিয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী পিতারধিকা মাতা
गर्भधारण पूषणात् अतसी त्रिशूलाकेशी नास्त्री मातृ समो गुरु नास्ति मातृ समगुरु। কিরে মাধু প্রণাম করলি কেন? আমি চললাম মা। কোথায় যাবি মাধু? ওই যে তুমি বললে, আমি ওইখানেই চললাম। মাধু সর্বস্ব ত্যাগ করে চললেন কোথায়? নীলাচল পিপুল বৃক্ষের তলায়। একটি গান আপনাদের শোনাবো, এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। 101 বছর বয়সে ঠাকুমা যখন মারা যায়, ঠিক তার 1 মাস আগে এই গানটি আমায় শিখিয়েছে। একদম নির্জলা একাদশী করতো আমার ঠাকুমা। আগের দিন সন্ধ্যাবেলায় সেবা শান্তি করে মুখ টুক ধুয়ে তুলসী পাতা এঁটে দেবে, তারপরে পরের দিন সকালবেলা খুলবে। এটা আমার শেখা ঠাকুমার কাছে। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, 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 এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমারে মধু শান্তি ধাম। আরে কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এই আর উঠতে হবে না, এবার ছেড়ে দেবো, 1টা তো বাজে।